লোকে তাকে ডাকত দ্য গিগল গ্র্যানি বা হাসি খুশি দাদিমা। কিন্তু ন্যানি ডসের মজার কিছুই ছিল না। দেখতে শুনতে মিষ্টি এই বৃদ্ধা মহিলা ৪ জন স্বামীকে খুন করেছিলেন তারা বিরক্তিকর হয়ে গিয়েছিলেন বলে। আবার বলছি ৪ জন স্বামী, একে একে। ন্যানি ডসের সাথে পরিচিত হন। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন ভদ্র, নিয়মিত চার্চে যাওয়া মহিলা। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে এক ভয়ঙ্কর নামে, দ্য গিগল গ্র্যানি। আসলে ন্যানি তার রান্নায় ভালোবাসা মেশাতেন না, মেশাতেন ইঁদুর মারার বিষ। ন্যানি সস্তা প্রেমের উপন্যাস পড়তে খুব ভালোবাসতেন। সারা জীবন তিনি গল্পের সেই স্বপ্নের রাজপুত্র খোঁজ করে গেছেন। কিন্তু বাস্তব জীবন তো গল্পের মতো সাজানো হয় না। তার স্বামীরা হয়তো মদ খেতেন, ঝগড়া করতেন কিংবা একঘেয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে সাধারণত ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু ন্যানির সমাধান ছিল ভিন্ন। যখনই কোনো স্বামী তার মন মতো হতো না, সোজা তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিতেন। অবশ্য প্রথম স্বামীকে তিনি শুধু ছেড়ে চলে গিয়েছিলেন এবং সে অনেক বছর পর মারা যায়। তার খুনের এই খেলা শুরু হয় দ্বিতীয় স্বামীকে দিয়ে, এরপর তৃতীয়। তিনি দেশের এক থেকে অন্য প্রান্তে ঘুরেছেন আর পেছনে লাশের সারি রেখে গেছেন। কেউ সন্দেহ করেনি, কারণ মিষ্টি বৃদ্ধা মানুষকে কেই বা সন্দেহ করবে। আর শুধু স্বামীরাই তার শিকার ছিলেন না, পরিবারের কোনো সদস্য যদি তার জন্য বোঝা হয়ে দাঁড়াত, তারা ন্যানির হাতে রান্না খাওয়ার পর মারা যেত। ধারণা করা হয় তিনি অন্তত ১১ জন মানুষকে হত্যা করেছিলেন, সবাই তার পরিবারের সদস্য। তার ৫ স্বামীর মধ্যে ৪ জন, তার মা, বোন, ২ সন্তান এবং ২ নাতি। পঞ্চম স্বামী স্যামুয়েলের বেলায় এসে তার কপাল পুড়ল। তিনি খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। ন্যানিকেও সব প্রেমের গল্প পড়তে বারণ করেছিলেন। সেটাই ছিল জীবনের বড় ভুল। ন্যানি তাকে আর্সেনিক মেশানো এক ফলের কেক বানিয়ে খেতে দেন। সেই যাত্রায় স্যামুয়েল বেঁচে যান, কয়েক সপ্তাহ হাসপাতালেও ছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফেরার পর ন্যানি উদযাপন করার জন্য কফি বানিয়ে খাওয়ালেন। পরদিন সকালেই স্যামুয়েল মারা গেলেন। ডাক্তারের সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের নির্দেশ দেন। রিপোর্টে দেখা গেল শরীরে এত পরিমাণ বিষ ছিল যা দিয়ে একটা ঘোড়াকেও মেরে ফেলা সম্ভব। পুলিশ ন্যানিকে ধরল। তিনি কাঁদলেন না, শুধু খুক খুক করে হাসলেন। স্বীকার করলেন যে স্বামীদের ওপর হতাশ ছিলেন, তাই তাদের মেরে ফেলেছেন।